আর নয় ভাজা পোড়া, এবার ইফতারিতে খান আগুন খিচুড়ি। একদিন খেয়ে দেখুন, আজীবন মনে থাকবে। আর আজকে আমি ভাজা পোড়া নয়, এই খিচুড়িটি রান্না করব। আর অনেক সহজভাবেই দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে থাকো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো আগুন খিচুড়ি। মানে এই খিচুড়িটা কিন্তু একেবারেই আলাদা। মানে মাংস ছাড়া খিচুড়ি হলেও কিন্তু এটার টেস্টটা আগুনের মতনই। মানে আমি অনেক ঝাল দিছি এই খিচুড়িটায়, যার জন্য এই খিচুড়িটা আগুন খিচুড়ি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই খিচুড়িটি রান্না করার জন্য আমাদের লাগবে পোলার চালের খুদ। আর কি এই খুদ দিয়েই কিন্তু আজকে আমি এই খিচুড়িটি রান্না করব। আর অনেকটা সহজভাবেই কিন্তু রান্না করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর খিচুড়িটি রান্নার জন্য রান্না করার জন্য এখানে আমি পোলার চালের খুদ নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে আলাম চাল দিয়েও রান্না করতে পারো, কিন্তু পোলার চালের খুদটা দিয়ে সবচেয়ে বেশি মজাদার হয় আর খেতে অনেকটা টেস্টি হয়। তো চালটাকে খুব ভালো করে ধুয়ে নিছি, আমি ফ্রেশ করে ভিজিয়ে রাখছি। আর এখানে রান্না করার জন্য আমি কিন্তু রোস্টেড তেল নিয়ে নিছি এখানে। তো তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো, তো আমি রোস্টেড তেল নিছি যাতে স্মেলটা অন্যরকম আসে। তো দিয়ে দিছি 2টা তেজপাতা আর হচ্ছে পেঁয়াজের কুচি। তো পেঁয়াজ কুচিটাকে কিন্তু দিয়ে তারপরে খুব ভালো করে আমি ভেজে নিছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ভেজে নেব তেলের সাথে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে পানি অ্যাড করছি মশলা কষানোর জন্য। আর দিয়ে দিছি সম্পূর্ণ মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব মশলাটাকে। আর মশলার সাথে তেলের সাথে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ডাল। তোমরা চাইলে কিন্তু আরও অনেক রকমের ডাল আছে, সেটাও দিতে পারো। তো আমি একটা ডাল ইউজ করছি, আর এই ডালটাই দিয়েই কিন্তু আমি এই খিচুড়িটা রান্না করব। তো ডালটা দেওয়ার পরে কিন্তু ডালটা যখন নাকি একেবারে গলে যাবে, সেই সময় কিন্তু আমি এখানে চালটা অ্যাড করে দিব। আর চালটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে, একেবারেই মাখা মাখা করে নেব যাতে মশলার সাথে একেবারে মিক্স হয়ে যায়। তো এমন করে তারপরে কিন্তু চালটাকে আমি ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দেব। তো দেখো, খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মশলার সাথে মিক্স করে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিছি। তো এখানে যতটুক পানি লাগবে ততটুক পানি কিন্তু আমি অ্যাড করে দিছি। আর এই পোলার চালের খুদে কিন্তু প্রচুর পরিমাণের পানির প্রয়োজন, মানে প্রচুর পরিমাণের পানি লাগে। তো দেখো, অনেকটা কিন্তু বলক চলে আসছে। আর আমি কিন্তু এখানে বলক চলে আসার পরে আলু অ্যাড করে দিচ্ছি। আলুটাকে কিন্তু আমি আগে থেকেই ফ্রাই করে রাখছিলাম, তো রাখার পরে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে মাংস অ্যাড করতে পারো। তো আমি কিন্তু আলু দিয়ে এই খিচুড়িটা রান্না করব। আর আলু দিয়েও কিন্তু এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো, পানিটা যেহেতু একটু টেনে আসছে, তো এই পর্যায়ে এসে আমি কিন্তু নিচেরটা উপরে, উপরেরটা নিচে উঠাইয়া দেব যাতে অনেকটা ফুটে যায়। আর একটু ল্যাটকা ল্যাটকা টাইপের কিন্তু এই খিচুড়িটা ভালো লাগে, তো আমি একটু ল্যাটকা ল্যাটকা টাইপেরই কিন্তু এই খিচুড়িটা রান্না করছি। তো দেখো, অনেকটা ফুটে আসছে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো আরেকবার কিন্তু আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে বারবারই কিন্তু দিতে হবে যাতে চালটা যাতে কাঁচা না থেকে যায়। তো দেখো, একটু কষ্ট করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। তো এইভাবে করেই কিন্তু এই খিচুড়িটা আমি রান্না করে নেব। তো একটু নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু এই খিচুড়িটা খেতে আরেকটু বেশি ভালো লাগে।
কারণ ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু দমে রাখবো, যাতে চাল যদি কাঁচা থাকে সেটা ফুটে যায়। তো ফুটে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। আর ঘিটা অপশনাল না, তোমরা না চাইলে না দিতে পারো, স্কিপ করতে পারো। তো আমি এমনিই দিছি ঘিটা। তো ঘি দেওয়ার পরে কিন্তু আমি খিচুড়িটা একেবারেই রান্না শেষ করে ফেলছি। তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা কিন্তু একেবারেই রেডি খাওয়ার জন্য। তো এভাবে করে কিন্তু তোমরাও এই খিচুড়িটা রান্না করতে পারো। তো এখানে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য ভর্তাও রেডি করছি। তো এভাবে করে কিন্তু তোমরাও তৈরি করতে পারো, ভাজা পোড়া না খেয়ে খেতে পারো আগুন খিচুড়ি। আর এই খিচুড়িটা অনেকটা ঝাল দিছি, কারণ বোম্বাই মরিচ দিয়ে আমি এই খিচুড়িটা রান্না করছি, যার ফলে অনেকটা ঝাল হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।